হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব টু ফ্যাক্টর গুগল অথেন্টিকেশন সিকিউরিটি নিয়ে। আপনারা অনেকেই আপনাদের অ্যাকাউন্টে যেমন 1xBet, 365, বেটউইন এবং আদার্স, ফেসবুক, তারপরে ইমেল এবং বিভিন্ন অ্যাকাউন্টে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপসটি ইনস্টল করে দেন। ইনস্টল করে আপনারা এই হাই সিকিউরিটির জন্য ইনস্টল করেন এবং পরবর্তীতে দেখা যায় আনফরচুনেটলি আপনাদের এই অ্যাপসটি মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায়, অথবা মোবাইল হারিয়ে যায়, অথবা দেখা যায় যে মোবাইল রিসেট করার কারণে আপনারা অ্যাপসটি হারিয়ে ফেলেন। পরে আর কোড না পাওয়ার কারণে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করতে পারেন না। তো বন্ধুরা, আপনারা এই সিকিউরিটিটি যদি আপনারা নিজেরা অ্যাক্টিভ করেন তাহলে আপনারা কখনোই আর এই সিকিউরিটি ডিঅ্যাক্টিভ করতে পারবেন না। ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাদের তাদের সিকিউরিটি সেন্টারে ইমেল করতে হবে। ইমেল করে তারপরে আপনাদের এই সিকিউরিটি ডিঅ্যাক্টিভ করতে হবে। তো ভিউয়ার্স, আমি নিজেই এই সমস্যায় পড়েছিলাম। আমি আমার 1xBet অ্যাকাউন্টে এই অ্যাপসটি ইনস্টল করে টু ফ্যাক্টর সিকিউরিটি অ্যাক্টিভ করে ফেলি। না বুঝেই দেখা যায় আমি আবার এই অ্যাপসটি আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলেছিলাম। তারপরে আমি আর আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলাম না। তারপরে আমি তাদের ইমেল করি এবং ইমেল করে তাদের সাথে কথা বলে, ইমেলের মাধ্যমে কথা বলে তারপরে আমি আমার এই অ্যাকাউন্টটি আমি ঠিক করে ফেলি। তো আমি আমার অ্যাকাউন্টটি কিভাবে ঠিক করেছি আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো ভিউয়ার্স, আমি তাদেরকে কিভাবে ইমেল করেছি এবং ইমেলে কি লিখেছিলাম, কি লিখে তারপরে আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেছি এবং টু ফ্যাক্টর সিকিউরিটি আমি ডিঅ্যাক্টিভ করেছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আপনারা পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও এবং আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কিভাবে সিকিউরিটি সেন্টারে ইমেল করতে হয় এবং ইমেলে কি লিখতে হয়, কি লিখে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপসটি ইনস্টল করবেন তখন আপনাদের একটি রিকভারি কোড দেওয়া হয়। আপনারা অবশ্যই সেই রিকভারি কোডটি সেভ করে রাখবেন। যদি রিকভারি কোডটি, সেই সিকিউরিটি কোডটি যদি আপনি সেভ করে না রাখেন তাহলে আপনি আর আপনার অ্যাপসটি রিকভার করতে পারবেন না। আমি যখন আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলাম না তখন আমি তাদের সিকিউরিটি সেন্টারে এই ইমেলটি আমি করেছিলাম। তো ইমেলে আমি কি লিখেছিলাম সেটা এখন আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটেই সিকিউরিটি একটি ইমেল আপনারা পাবেন। সেই সিকিউরিটি ইমেলে আপনারা ইমেলটি করবেন। তো প্রথমে আমি সাবজেক্ট লিখেছিলাম রিকোয়েস্ট ফর ডিসেবল 2FA। এই সাবজেক্টটি আমি প্রথম সাবজেক্ট দিয়েছিলাম এটা। তো ভিউয়ার্স, আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল দিয়েই কিন্তু তাদের কাছে ইমেলটি পাঠাবেন, অন্য কোনো ইমেল দিয়ে ইমেল পাঠাবেন না। তারপরে লিখবেন ডিয়ার স্যার। ডিয়ার স্যার লেখার পরে এখানে আপনারা আই এম আব্দুর রাজ্জাক, এটা আমার অ্যাকাউন্ট নেম। তো আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি এখানে দিবেন। তারপরে মাই মোবাইল নাম্বার, এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিবেন, অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো মোবাইল নাম্বার আপনারা ব্যবহার করে থাকেন সিকিউরিটি পারপাস, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আর যদি অ্যাকাউন্টে কোনো মোবাইল নাম্বার ব্যবহার না করে থাকেন তাহলে একটি পার্সোনাল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে মাই প্লেয়ার অ্যাকাউন্ট, তো আমি যেহেতু এখানে 1xBet অ্যাকাউন্টের সিকিউরিটি ডিসেবল করেছিলাম তাই এখানে আমি আমার প্লেয়ার অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে দিয়েছিলাম, আমার অ্যাকাউন্টের আইডি নাম্বারটি এখানে দিয়েছি। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো আইডি নাম্বার থাকে তাহলে এখানে আইডি নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে আমি এখানে লিখেছিলাম আই হ্যাভ ইউজ দিস প্লেয়ার অ্যাকাউন্ট অনলি ফর অ্যাফিলিয়েট কমিশন। তো আমি আমার অ্যাকাউন্টে অ্যাফিলিয়েট কমিশনের জন্য যে অ্যাকাউন্টটি ব্যবহার করেছিলাম তাই এখানে আমি অ্যাফিলিয়েট কমিশনটি লিখে দিয়েছি। তো আপনারা এখানে আই হ্যাভ ইউজ দিস প্লেয়ার অ্যাকাউন্ট অনলি ফর প্লেয়িং, এখানে অনলি ফর প্লেয়িং দিবেন, অথবা আপনি এখানে অ্যাকাউন্টে যে পারপাস আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করেন আপনি এখানে সেটা লিখে দিবেন। তারপরে আই এম রিকোয়েস্টিং টু ডিসেবল 2FA অফ মাই অ্যাকাউন্ট, এখানে আপনারা অফ মাই অ্যাকাউন্ট দিবেন। এই প্লেয়ারটি এখানে আপনাদের লেখার দরকার নেই, এখানে আমি প্লেয়ার অ্যাকাউন্ট ছিল আমার তাই আমি এখানে প্লেয়ার অ্যাকাউন্টে লিখে দিয়েছিলাম। তাই এখানে আপনারা শুধু লিখবেন আই এম রিকোয়েস্টিং ফর ডিসেবল 2FA অফ মাই অ্যাকাউন্ট। তারপরে এখানে নিচের লাইনে আপনাকে লিখতে হবে আই উইল বিয়ার ফুল রেসপন্সিবিলিটি ফর দ্য ফ্রড অফ মাই প্লেয়ার অ্যাকাউন্ট।
তো এখানে আপনি যে অ্যাকাউন্টে সিকিউরিটি ডিসেবল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাকিং অথবা আপনার অ্যাকাউন্ট জালিয়াতির কারণে যে দায়ভারটা সেটা আপনাকে নিতে হবে। আপনি সেই দায়ভারটা নিয়ে এখানে স্বীকারোক্তিমূলক দিয়ে তারপরে আপনি এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা আপনি ব্র্যাকেটে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা চলে আসবেন নিচে, নিচে এসে এখানে রিজন টু ডিসেবল 2FA একটা স্পেস দিয়ে আপনারা এখানে নিচে নেমে তারপরে রিজন টু ডিসেবল 2FA আপনি কী কারণে 2FA ডিসেবল করতে চাচ্ছেন সেই কারণটি এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো কারণ আপনি যদি এখানে কারণ উল্লেখ করে না দেন তাহলে আপনাকে আবার সেকেন্ড ইমেল তারা আপনাকে কোশ্চেন করবে যে আপনি কী কারণে সিকিউরিটি ডিসেবল করতে চাচ্ছেন, সে কারণ উল্লেখ করে আবার আপনি ইমেল করেন। তো আপনি এখানে সময় নষ্ট না করে 2-3 বার ইমেল না করে আপনি একবারে এগুলো লিখে দিবেন। তো এখানে আমি লিখেছিলাম আই লস্ট মাই মোবাইল ফোন। তো আমি এখানে আমার মোবাইল ফোনটি হারিয়ে গেছে সেটা লিখেছি। তারপরে গুগল অথেন্টিকেশন ওয়াজ ইনস্টল অন দ্য মোবাইল ফোন। তো আমি আমার যে ফোনে গুগল অথেন্টিকেশন ইনস্টল করা ছিল সেই ফোনটি আমি হারিয়ে ফেলেছি, এটা আমি 1 নম্বর দিয়ে লিখেছি। তারপরে আবার 2 নম্বর দিয়ে লিখেছি যে আই ডিড নট সেভ দ্য গুগল অথেন্টিকেশন রিকভারি কোড। তো অ্যাপসের যে রিকভারি কোডটি আছে সেই রিকভারি কোডটি আমি সেভ করিনি, যার কারণে আমি অ্যাপসটি রিকভারি করতে পারছি না। তারপরে এখানে নিচে এসে লিখে দেবেন প্লিজ স্যার ডিসেবল 2FA অ্যান্ড গিভ দ্য অপরচুনিটি টু লগ ইন। তারপরে অ্যাটাচ মাই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। তো আপনারা সাথে সাথে আইডেন্টি কার্ড অ্যাটাচ করে দিয়ে দিবেন, তাহলে আপনাদের সব কিছুই তাদের দেওয়া হয়ে গেল এবং সেকেন্ড টাইম তারা আপনাকে আর ইমেলে কোনো কিছু জিজ্ঞেস করবে না। দিয়ে তারপরে ইমেলটি আপনারা সাবমিট করে দিবেন, সেন্ড করে দিবেন। তো আমি এই ইমেলটা 28 এপ্রিলে ইমেলটা আমি পাঠিয়েছিলাম। তারপরে 29 এপ্রিলেই তারা আমাকে একটি ইমেল দিয়েছে। তো ইমেলে তারা লিখেছে হ্যালো 2FA ওয়াজ সাকসেসফুলি ডিসেবল। তো আমার যে 2FA সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি তারা সাকসেসফুল ডিসেবল করে দিয়েছে। নাও ইউ ক্যান অনলি উইথড্র মানি ফর দ্য ওয়ালেট এত। তো আমি যে ওয়ালেটে উইথড্র করার জন্য তাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেই ওয়ালেটটি এখানে তারা উল্লেখ করে দিয়েছে এবং বলেছে এখন আমি মানি উইথড্র করতে পারবো। তারপর আমি তাদেরকে একটি থ্যাংক ইউ ফর ইউর হেল্প অ্যান্ড সাপোর্টে একটি ইমেল পাঠিয়ে দিয়েছি। তো ইমেল করে ইমেলে লিখে তারপরে আপনারা ইমেলের নিচেও বেস্ট ফিগার আপনাদের নামটা দিয়ে দিবেন, ভোটার আইডি কার্ডটা দিয়ে দিবেন, যাতে তারা পরবর্তীতে আপনার কাছে আর ভোটার আইডি কার্ডটি না চায়। একবারে একটি ফাইনাল ইমেল তাদেরকে আপনি পাঠিয়ে দিবেন। তো তারপরও যদি পরবর্তীতে তারা আপনাকে কোনো ইমেল পাঠায় এবং কোনো রিকোয়েস্ট যদি আপনার কাছে চায় সেটা আপনি তাদের কাছে দিবেন। তো ইমেল করেই আপনার 2FA সিকিউরিটি ডিসেবল করতে হবে, আদার্স অন্য কোনো ওয়ে নাই যে রিজনে আপনি 2FA সিকিউরিটি ডিসেবল করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে একদিনের মধ্যে আমি আমার অ্যাকাউন্টের 2FA সিকিউরিটি ডিসেবল করেছি। এভাবেই আপনারা আপনাদের অ্যাকাউন্টের 2FA সিকিউরিটি ডিসেবল করতে পারবেন আশা করি, কারণ আমি যেহেতু করতে পেরেছি তো আপনারাও অবশ্যই করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।